দেখবেন আপনার বয়স্ক মাঝ বয়সী মুসলমান বয়স্ক মানুষ 50-60 বছর, আমার কাছে মনে হয় যেন ওনারা সরাসরি চা দোকানে জিন্দিগির শেষ বয়সটা এবারে লিজ দিয়ে তার কাছে বন্দুক দিয়ে দিছে, তুই শুধু বন্টন খাওয়াইবা, বালা তো কিচ্ছু না, এই বন পেঁয়াজু আলু সব বিস্কুট দিয়া চা দিয়ে এই আর কি, এতে আহামরি কিছু আর কি আছে চা দোকানে, এই সামান্য এগুলা খায় আর এই পুরাটা ঘন্টার পর ঘন্টা হয় বসে রয়েছে, নয় টেলিভিশন দেখতেছে অথবা অপরের গীবত শুনতেছে, নিজে ফাইলে কইতে আছে নইলে আরেকজনেরটা কি না রে বাবা, না রে চাচা, কথা তো এই ছিল না, কথা তো ছিল আমি আল্লাহর কথা যেটুকু শুনছি অল্প হোক এটুকুই আমি বলি। কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, স্বামীকে বলছেন স্ত্রীকে বলুন, বাবাকে বলছে মেয়েকে বলুন, নবীকে বলছে আপনি আপনার মুমিন নারীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। এই যে প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলা, প্রতিটা বাবার দায়িত্ব সন্তানকে বলা, প্রতিটা দাঈ দ্বীনের আল্লাহর দিকে মানুষকে যে ডাকে তার দায়িত্ব ঈমানদার পুরুষ নারী তাদেরকে বলা। এজন্য এটা একটা কথা, আমরা যেন প্রত্যেকে আল্লাহর কথা কম হোক, সব কথা 2 জন হুজুর 4 জন হুজুর এরাই বলে শেষ করতে হইব সবার কাছে, হবে না। তাই মানুষের পরিবর্তনের জন্য, নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য, নিজের ঘর পরিবারের স্ত্রী সন্তানের দিন আনার জন্য বিশ্বাস করেন ওই ঘরওয়ালা ফ্যামিলির কর্তা অভিভাবক তার জবান না খুললে হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উৎসাহিত করেছেন নবীজির কথাগুলো, আল্লাহর কথাগুলো সামান্য হলেও প্রচার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উৎসাহিত করেছেন। আমাদের নুরানির একবারে ছোট বাচ্চাদেরকে এই হাদিস পড়ানো হয় যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা আমার কথাগুলো পৌঁছাও, তাবলীগ করো, ওয়ালাউ আয়াতান, তাই সেটা একটি আয়াত, একটি বাক্য, একটি কথাই, ছোট্ট কথাই। তাহলে বোঝা গেল সামান্য কিছু কথাও, অল্প 1 লাইন, আধা লাইন, 2 শব্দ, 4 শব্দ, 1 শব্দ আল্লাহর কথা প্রচার করা, এর মধ্যেও নবীজির হুকুম পালন করা হয় এবং সওয়াব। কোরআন শরীফে 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার। ছেলেরা শোনা, আমি সদর বদর করলে উঠাই দেব, যে 2-3 জন দুষ্টামি করতেছ তোমার মসজিদ থেকে বের করে দেব, তখন বুঝবে এই যে জমিদার আপনি যে হেলান দিচ্ছেন মাদ্রাসার ছাত্র, আপনি কোন দেশের জমিদার শুধু বেটা সে এটাতে হেলান দিয়ে সাঙ্গবাঙ্গ নিয়ে গেছে, একদম বের করে দেবো মসজিদ থেকে। খামখেয়ালি করলে হবে, ইসলামী করার কোনো সুযোগ নেই। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অল্প হোক তাই বল, সামান্য, ওয়ালাউ আয়াত, 1 আয়াত, 2 আয়াত, 1 শব্দ, 2 শব্দ। তো বলতেছিলাম কোরআনুল কারীমের মধ্যে 3টা শব্দ আছে একটা আয়াতের মাঝখান দিয়ে, গায়রু উলিদ দরার, গায়রু উলি আর দরার, এই 3টা শব্দ মাত্র। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। পুরো আয়াত নাযিল হয়ে গেছে, এই 3টা কথা শব্দ হয়ে গেছে। শুধু জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের এই 3টা শব্দ নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলাদা না, এই 3 শব্দ গায়রু উলি দরার। তাহলে বোঝা গেল মাত্র 3 শব্দ, ছোট ছোট 3টা শব্দ
এটাও আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আবার সূরা আনআম বড় সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, যে কয়েকটা বড় সূরা, এর মধ্যে সূরা আনআম এইটা একসাথে নাজিল পুরা সূরা। এই সূরাটা নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, তাফসীরের মধ্যে আছে ৭০,০০০ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে আসছে। তাহলে কি বোঝা গেল? একটা বড় পূর্ণাঙ্গ সূরাও নাযিল হয়েছে, আবার ৩ শব্দের আয়াতও কি হয়েছে, অংশ। তাহলে বোঝা গেল আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও সামান্য দান করে হলেও। সেটা বুঝাইতে গিয়ে নবী বলছেন, যদি কিছু না থাকে প্রয়োজনে খেজুরের দানা, একটা বিচি খেজুরের, এই পরিমাণ হলেও কিছু দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে নবীজি বলছেন, ইল্লাম তাজিদ, যদি তোমার কাছে খেজুরের দানা পরিমাণ দেওয়ার মতো কিছু নেই, একটা চকলেট দিবার মতো কিছু নেই, এতটুকু দান করার মতো সক্ষমতা সামর্থ্য নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, এই কথাটা বলার জন্য, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটি সুন্দর পবিত্র ভালো শব্দ, একটা শব্দ, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, একটা শব্দই বলো, একটা ভালো কথা, এক ছোট্ট একটি শব্দ কাউকে তুমি বললা, এইটাই তোমার আমল নামার মধ্যে সাদাকার সওয়াব, এইটাই হতে পারে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। তাহলে কালিমাতিন তাইয়্যিবা, ছোট্ট একটা শব্দ। এই জন্য কম কথাও, অল্প সময়ও সামান্য আল্লাহর কথা বলা উচিত, যেটুকু সুযোগ। এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী, সাধারণ সহজ সরল সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বললেন, ইজিনি ওয়া আউজিস, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু নসিহত করেন, তবে সংক্ষেপ করে, আউজিস, সংক্ষেপ বলি, অল্প বলি, কমাইয়া কইয়ে নেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদহা লা তাগদাব, তুমি রাগ করো না। এই শেষ ওয়াজ, লা তাগদাব, তাহলে এটা একটা সিগা না, লা তাগদাব ওয়াহিদে মুযাক্কারে হাজরের সিগা, নাহি হাজর মারুফ নাকি, এই যে এক সিগা, একটাই শব্দ, লা তাগদাব, রাগ করো না, আর কিচ্ছু বলে না। এইটাই ওয়াজ। উনি বলছে আমার একটু ওয়াজ করেন, তবে কদূর শর্ট করে, কম কইয়ে, কমাইয়া কইয়ে, ঠিক আছে। তো হাদিসের মধ্যে আছে, ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করবে, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন, এত শর্ট কইছি, কম বলছি, ঠিক আছে, এটা তার মানে কি এক শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যতবারই এটা বলছে, আটটু কর, নবী বলছে লা তাগদাব, রাগ করে, শেষ, আর কিছু বলেন, মানে আজকের ওয়াজ উনি বুঝছে, এইটাই, আর বাড়বে না, এতটুকু ইউজ। এই জন্য হাদিসে এই শব্দটা করতে হবে, ওয়ালাউ আনা বিশাত্রি কালিমা, কে যেন তার ভাইকে সাহায্য করে প্রয়োজনে একটি শব্দের একাংশ দিয়ে, মানে পুরা শব্দটাও বলে নাই, শব্দের ভাঙ্গা একটু অংশ, এতটুকু দিয়ে হলেও সে যেন অন্যের সাহায্য সহযোগী, এ শুধু হোঁ করছে, বুঝলেন, হাতের ইশারা দিচ্ছে, অর্থাৎ ঠিক আছে, এরকম। তাইলে সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প আল্লাহর কথা বলা, শোনা, সামান্য পরিমাণ নেক আমল, এটাকেও সামান্য মনে না করে, বরং ওই সুযোগটাকেও কাজে লাগায়। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজের সামান্যকেও
সামান্য মনে করুন, সামান্য মনে করুন, একবারই না। নবীজি উদাহরণ দিচ্ছেন, যেমন তোমার ভাই বালতি দিয়ে পানি তুলতেছে, তুমি শুধু কেবল তার বালতির কোনাটা একটু ধরে আলগি দিয়ে দাও, এটাও তোমার জন্য সাদাকার। এটারও সামান্য মনে করবেন যে বালতি দূর ধরে দিছি, না, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই। অথবা নবীজি উদাহরণ দিচ্ছেন, অথবা সে মনে করেন কল চিপতেছে, পানি আপনি আগে পানি নিছেন, এই বেচারা দুর্বল, এই বালতিটা তার পুরাইতে গিয়া কলটা চিপতে চিপতে অনেক সময় লাগে, তো আমার বালতির পানিটা আমি ওনার বালতি দিয়া পুরাই দিই, আমি আবার চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও অনেক বড় সাদাকার সওয়াব। ওয়ালাউ আন তুফরিগা মিন দালি, তোমার বালতি থেকে তুমি তার বালতি কি করে দিছো, পূর্ণ করে দিছো, নিজের বালতি খালি করে দিছো। হযরত মূসা আলাইহিস সালামের জীবনীতে আছে, কোরআনে আছে, ওই দুইজন মেয়ে তারা তাদের বকরিকে পানি পান করে যায়, তো লোকের ভিড় দেখা অনেক মানুষ, এই জন্য মেয়ে দুইটা এক পাশে বকরিগুলোর রশি ধরে দাঁড়ায় আছে, এরা পারতেছে না, ওই লোকের ভিড়ের কারণে আগাইতে আসতেই পারতেছে না, সামনে পানি উঠাইব কেমনে, খাওয়াইব কেমনে। মূসা আলাইহিস সালাম তখন ওই মিশর থেকে ফেরাউনের ভয়ে উনি যে বের হয়ে গেছেন, দীর্ঘ পথ হাঁটতে 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 হাঁটতে, পথ জানা নাই, রাস্তা জানা নাই, গন্তব্য জানা নাই, এই মাদায়েন ওই এলাকা দিয়ে যখন আরেক দেশে পৌঁছছেন, ওইখানকায় গিয়েই দেখছেন একটা কূপের কাছে কিছু মানুষ, তো উনিও সেখানে গেছেন, গিয়ে দেখছে এই দুইটা বোন মানে দুইটা মেয়ে তাদের বকরি ধরে দাঁড়ায় আছে, তারা লোকদের ভিড়ের কারণে পানি খাওয়াইতে পারতেছে না বকরি। তো মূসা আলাইহিস সালাম নিজে ওই লোকদের ভিড় ঠেইলা বকরি এগুলারে নিয়া নিজে বালতি দিয়া পানি উঠাইয়া কূপের থেকে ওই বকরিগুলো